দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার কিছু অবনতি ঘটছে। সরকার কঠিনভাবে মোকাবেলা না করলে এ ধরনের আরও ঘটনা ঘটতে থাকবে। সকালে টাঙ্গাইলের বাসেল উপজেলা মহিলা দলের কর্মী সভায় যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। নড়াইলের হাটবাড়িয়া জমিদার বাড়ির ডিসি পার্ক এলাকায় সরকারি রাস্তার কাজে ভূমিদস্যুদের বাধা এবং ফেসবুক লাইভে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। হাটবাড়িয়া এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন হাটবাড়িয়া জমিদার বাড়ির পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল বিশ্বাস, কমল ঘোষ, স্থানীয় বিএনপি নেতা বিল্লাল হোসেন সহ স্থানীয় নেতারা। জামালপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি সভা হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। প্রায় 9 বছর পর আগামী 23 আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয়ে এই উপলক্ষে সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদ ও 3 দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম জেলা সচেতন শিক্ষার্থীদের ব্যানারে এই সমাবেশটি হয়। সমাবেশে শিক্ষার্থী সোহানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেখ মাহমুদ আহমদ তালুকদার, মোস্তাইন আহমেদ, রাসেল রাজ সহ অনেকে। সাভারে হাশেম মণ্ডল নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে সাভারের বিরুলিয়া সড়ক অবরোধ করে পশ্চিম রাজাসন এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এই সময় সড়কে তীব্র যানজট তৈরি হয়। আশুলিয়ায় ঢাকা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে কর্মী সম্মেলন হয়েছে। আশুলিয়া থানা মৎস্যজীবী দলের সভাপতি মাইনুদ্দিন মানিকের সভাপতিত্বে উত্তর গাজীরচর PNM ফ্যাশনস হলরুমে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোখলেস রহমান খান ইলিয়াস শাহী। ফেনীতে সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। শহরের সার্কিট হাউস মোড়ে এই নবায়ন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ফেনী সদর সদস্য সচিব আমানুদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব মেজবাউদ্দিন ভূঁইয়া সহ নেতাকর্মীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।